ยุดกางเกงกูกลัวทั้งวันเลยเดินกันไปเดินกันมา ไม่นี่ก็ไม่ไปสักที হ্যালো আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা গিয়েছিলাম মূলত জেসমিন ফুলের বাগান দেখতে। যাওয়ার পথে রাস্তাটা সত্যি অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল যে সেখানে থেকে যাই। আজকে আমি চায়না এবং চায়নার যে বয়স্ক মানুষরা আছে তাদের সম্পর্কে কিছু কথা বলবো। চাইনিজরা অনেক কর্মঠ, তারা হচ্ছে 1 সেকেন্ড টাইম পাস বা 1 সেকেন্ড সময় নষ্ট করতে একদমই পছন্দ করে না। আমাদের দেশের মতো তারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো কোনো কিছু ইউজ করতে পারে না। তাদের সব নিজস্ব অ্যাপস আছে এবং কি তারা এগুলো ব্যবহার করে কাজের জন্য, তাদের কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য বা বিভিন্ন কাজের জন্য ওরা ওই অ্যাপসগুলো ব্যবহার করে। বাট এই না যে ওই অ্যাপসের মাধ্যমে সময় নষ্ট করতেছে, এরকম না। তারা সময় টাইম পাস করার জন্য তারা সবসময় তাদের ফ্যামিলিকে টাইম দেয়, প্লাস হচ্ছে তারা ঘুরতে পছন্দ করে। এবং কি চাইনিজ যারা হচ্ছে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে তারা কিন্তু বয়স্কদের অনেক রেসপেক্ট করে এবং বয়স্কদের আলাদা একটা কমিউনিটি আছে। এবং কি চাইনিজ সরকার তাদেরকে এতটাই রেসপেক্ট দিছে যে তাদের যারা বয়স্ক আছে তাদের যেন কখনো তাদের ছেলে মেয়েদের প্রতি ডিপেন্ডেন্ট হইতে না হয়। যারা 60 থেকে 100 বছরের মধ্যে আছে এবং কি যতদিন বাঁচবে এর জন্য সরকার থেকে তাদেরকে 7,000 RMB, এটা বাংলাদেশি টাকায় মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকার মতো, এবং তাদের মেডিকেল, তাদের বাস, তাদের খাওয়া দাওয়া সব কিছু মানে চায়নার মধ্যে সব কিছু ফ্রি। এবং কি তুমি যদি, আমি একটা সাধারণ মানুষ, আমি যদি চায়নাতে চলতে যাই আমার 1 থেকে 2,000 RMBর মতো আমি লাক্সারিয়াসভাবে চলতে পারবো। সেখানে তারা 7,000 RMB পাচ্ছে, তাদের চলতে অত টাকাও লাগতেছে না, আর যে টাকাটা থাকতেছে পুরাটাই ওরা ওদের ব্যাংকে ডিপোজিট করে রাখতেছে। তারপর কি সেখানে যাওয়ার পর দেখা হয়ে গেল কিছু নতুন বন্ধুদের সাথে। আর চাইনিজ বাচ্চারা এত কিউট হয়, মানে মনে হয় পুতুলের মতো সব, মানে ছোট থেকে মানে সব বাচ্চাই এত সুন্দর, এত কিউট হয়, মনে হয় তুলে নিয়ে চলে আসি, এত সুন্দর হয়। বাচ্চাটা আমার ক্যামেরা দেখে হাই দিতেছিল, পরে যখন বুঝতে পারছে যে আমি হচ্ছে আমাকে দেখে পরে মনে হয় ভয় পেয়ে গেছে যে অন্য মানুষ, ওর আম্মু না, পরে ওর আম্মুর কাছে চলে গেছে। বাচ্চারা অনেক সুন্দর ছিল, অনেক কিউট, মাশাআল্লাহ। তারপর ফাইনালি আমরা সেই বাগানে চলে আসছি। বাগানটা বিশাল বড় আর ফুলের এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, মানে কি বলবো, আপনারা মনে হয় আসলে বুঝতে পারবেন, না আসলে কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর ঘ্রাণ ছিল। আর পুরা বাগানটাও বিশাল বড়, আর যখন ফুল ফোটে, এখন তো ফুল তেমন নাই, ফুলে তেমন ফুটে নাই, তারপরে 1টা 2টা 3টা ছিল, এরকম যখন ফুল ফোটে এত সুন্দর। তারা এই ফুলটা ব্যবহার করে মূলত চা খাওয়ার জন্য। এখানে চায়নাতে বিভিন্ন ভ্যারাইটির চা আছে, তার মধ্যে হচ্ছে জেসমিনের যে চাটা হয়, এই ফুলটাকে বাংলাদেশে মেবি জেসমিনই বলে, আমি ভুলে গেছি নাম, বাট এটা চা খায় ওরা সবসময় বলে যে এই চাটা শরীরের জন্য অনেক উপকারী। আর চাইনিজরা কখনোই চায়ে চিনি খাবে না, আমাদের মতো যে ওইভাবে দুধ দিয়েও চা বানায় না। ওরা কি করে, গরম পানির মধ্যে ওই যেই জিনিসেরই চা খাক না কেন ওই জিনিসটা ঢাইলা দিয়ে ধুয়ে দিবে, মানে কোনো টেস্ট নেই, খালি ওই জিনিসটারই স্মেল পাওয়া যায়, আর কিছুই নেই।